বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল পৃথিবীতে তার ফিতনা ছড়াবে। দাজ্জাল আগমনের পূর্বে পৃথিবীতে অনেক ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। বর্তমানে এআই হলো পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। এআই দাবি করছে যে তারা মৃত লোকের সাথে কথা বলিয়ে দিতে পারবে, আর দাজ্জালের দাবি যে সে মৃত লোককে জীবিত করতে পারবে। দাজ্জাল কবরস্থান থেকে দুইজন শয়তানকে ডাক দিবে, আর এতে মৃত লোক জীবিত হয়ে যাবে। আর এভাবেই সে এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, মানুষকে ধোঁকা দিবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে অনেক শক্তি প্রদান করবেন মানুষকে পরীক্ষা করার জন্য। আর দাজ্জাল পৃথিবীতে তার দাজ্জালের শক্তি দেখাবে। বর্তমানে পৃথিবীর দিকে তাকালে দেখা যায় যে অসংখ্য ফিতনা ফেসাদ দিয়ে পৃথিবী ভরে গিয়েছে, অর্থাৎ মানুষ ঈমানহারা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালে মানুষ মুমিন অবস্থায় ঘুম থেকে উঠবে, আর সন্ধ্যায় ফিরে আসবে কাফের অবস্থায়। অর্থাৎ দাজ্জালি ফিতনায় এত ভয়ঙ্কর যে বর্তমানে মানুষ এই ফিতনায় নিমজ্জিত হয়ে গিয়েছে, এবং সারা বিশ্বে দাজ্জালকে প্রমোট করা হচ্ছে, এবং তার আগমনের জন্য ইহুদিরা খ্রিস্টানরা অনেক কিছু করছে। আর আমরা মুসলমানরা দাজ্জালি ফিতনার মধ্যে ডুবে পড়েছি। বর্তমানে এআই, ফেসবুক এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলো এগুলো অশ্লীলতার কারখানা হয়ে দাঁড়িয়েছে, এবং এগুলোর মাধ্যমে মানুষ ঈমানহারা হচ্ছে। দাজ্জাল আগমনের পূর্বে তার অনুসারীরা এভাবেই তাকে সারা বিশ্বে প্রমোট করাবে। বিভিন্ন গান বাজনার মাধ্যমে দাজ্জালকে প্রমোট করা হয়। হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের অনুসারী হবে নারীরা বেশি, আর ইহুদিরা তাকে অনুসরণ করবে। আর দাজ্জালের কবরে লেখা থাকবে কাফের, কিন্তু মুমিনরা চিনতে পারবে। যাদের ঈমান নেই তারা চিনতে পারবে না। আর বর্তমানে কোরআনকে বিকৃত করা হচ্ছে, এবং মানুষকে দিন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা দাজ্জালের অনুসারী হতে পারে। অর্থাৎ যাদের ঈমান নেই তারা দাজ্জালের অনুসারী হবে। আর এভাবে গোটা বিশ্বে মুসলমানদের ধোঁকা দিয়ে তাদেরকে ঈমানহারা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মুমিনকে হেফাজত করুক, সকল মুসলমানকে হেফাজত করুক, আমিন।